আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন। প্রবাসে বসেও আপনি বাংলাদেশে অনলাইনে কিভাবে ব্যবসা করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে এবং শিখিয়ে দেব। যদি আপনি করতে চান তাহলে আমি আপনাকে সহযোগিতাও করব। তো কি করা লাগবে প্রবাস থেকে অনলাইনে বিজনেস করার জন্য? আসলে অনলাইনে বিজনেস করার জন্য অটাল টাকা লাগে না, বেশি ইনভেস্টমেন্ট লাগে না। শুধুমাত্র দরকার আপনার লেগে থাকা এবং ব্যবসাটাকে উন্নত করার জন্য যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়ে আপনি জানলে আপনার প্রবাসে থেকেও আপনার যে সময়টুকু আপনার কাছে থাকে কাজের শেষে সেই সময়টুকু আপনি কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রবাসে বসেও অনলাইনে ব্যবসা করতে পারেন। অনলাইনে ব্যবসা করার দুটি ধরন আছে। একটি হচ্ছে আপনি রিসেল করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আরেকটি হচ্ছে আপনি কিছু পণ্য ক্রয় করে আপনার বাসায় রাখবেন, রেখে আপনি অনলাইন মার্কেটিং করে বিক্রি করতে পারেন। এতে করে আপনার দুদিকেই ফায়দা আছে। ধরুন আপনাকে যদি আমি দেখাই যে অনলাইনে রিসেল কিভাবে করবেন। রিসেল করার জন্য মূলত বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন, প্লাস আপনাকে জানতে হবে কে পণ্য দিয়ে রিসেল করাচ্ছে। এই বিষয়গুলোও যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের রিসেল যে প্ল্যাটফর্মগুলো আছে রিসেলের সুবিধাতে সেই প্ল্যাটফর্মগুলো লিংক অথবা গ্রুপে আপনাদের যুক্ত করে দেওয়ার চেষ্টা করব। তো রিসেল করলে সুবিধা হচ্ছে আপনার কোনো ধরনের ইনভেস্ট লাগছে না। শুধুমাত্র যার প্রোডাক্ট তার প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন গ্রুপ বলেন বা পেইড মার্কেটিং বলেন করে আপনি সেল জেনারেট করবেন আপনার মতো করে দাম বসিয়ে। কারণ যিনার প্রোডাক্ট তিনি পাইকারি রেটটা আপনাকে দেবে এবং আপনি আপনার মতো করে রেট নির্ধারণ করে। ধরুন একটা প্রোডাক্ট আপনাকে দিল 500 টাকা, একটা জামা আপনি বিক্রি করবেন পাইকারি রেট, আপনি 700 750 টাকায় সেটি অনলাইনে মার্কেটিং করে বা মার্কেটে কীভাবে চলছে সেই রেট দেখে আপনি সেটা করতে পারেন। এতে করে মার্কেটের উপরে বা মার্কেট করার ফলে বা আপনার লেগে থাকার ফলে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। পাশাপাশি আরেকটি বিষয় যেটি আপনি প্রোডাক্ট স্টক করে বিজনেস শুরু করতে পারেন। অনলাইনে প্রোডাক্ট স্টক করতে হলে এত বেশি স্টক করা লাগে না। ধরুন আপনি 10টা টি শার্ট নিয়ে কাজ করবেন। আপনি 30 থেকে 36 পিস টি শার্ট কেনার পর আপনি ওই টি শার্টের ছবি উঠানোর পর বিভিন্ন গ্রুপ আছে, পাইসেল গ্রুপ বা মার্কেট প্লেস আছে, আপনার পেজ আছে, সেই পেজের মাধ্যমে বা মার্কেট প্লেসে বা বিভিন্ন গ্রুপে আপনি প্রোডাক্টগুলো পোস্ট করে আপনি সেল জেনারেট করতে পারবেন। তবে শুরুর দিকে হয়তো আপনি এতটা ফিডব্যাক পাবেন না, কিন্তু আপনার লেগে থাকা এবং প্রতিনিয়ত আপনি মার্কেটিং করার ফলে আপনার সেল আসতে থাকবে। এখন কিভাবে আপনি শুরু করবেন যেটা আমি আপনাকে বলে দিলাম। এক হচ্ছে রিসেলিং করে, আপনার কোনো ইনভেস্ট লাগবে না, শুধুমাত্র ওই রিসেলারদের আপনার রিসেল প্রোডাক্ট যারা দেয় তাদের খুঁজে বের করতে হবে। আপনারা না পারলে আমি আপনাদের সহযোগিতা করব। ওখানে আপনার ইনভেস্ট লাগে না, জিরো ইনভেস্টে শুধুমাত্র আপনার মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সেটা করে মাস শেষে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্ট স্টক করে পাইকারিতে কিনে আপনার বাসায় রাখবেন, রেখে আপনি সেল করতে পারেন। তো প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে যদি আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, যেমন আপনি দেখা গেল 5,000 টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনে তারপর আপনার বাসায় রাখার পর আপনি সেল করতে চান, এক্ষেত্রে আপনাকে শুরুর দিকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। বিভিন্ন গ্রুপে আপনি ঘুরতে পারেন, বিভিন্ন পাইকারি যারা সেল বিক্রি করছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইউটিউবে আপনি দেখতে পারেন, দারাজে দেখতে পারেন। এগুলা দেখে আপনি একটা অ্যানালাইসিস করবেন যে মার্কেটে এইগুলার চাহিদা কেমন আছে এবং আমি এটা নিয়ে কাজ করলে কেমন হবে। তো এইভাবে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমি অনলাইনে ব্যবসা করব সেই ক্ষেত্রে আমি অতিরিক্ত প্রোডাক্ট কিনবো না। যদিও অল্প কোয়ান্টিটি কিনলে আপনার পাইকারি রেটটা একটু বেশি হবে, তারপরেও আপনি নিজেকে জ্বালাই করার জন্য, নিজের অভিজ্ঞতা বোঝার জন্য আপনি অল্প দিয়ে শুরু করবেন। আপনার প্রোডাক্ট কিনছেন, মার্কেট অ্যানালাইসিস করছেন, প্রোডাক্ট কিনছেন, কিন্তু আপনার বাড়িতে যারা আছে তাদের কার মাধ্যমে আপনি ব্যবসা করবেন, যেহেতু আপনি প্রবাসে থাকেন। তো এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, আমি যেভাবে করি
আমি একটা পরামর্শ দিব, আপনার যদি ছোটো ভাই থাকে, আপনার যদি উপযুক্ত ছেলে থাকে, বা আপনার যেই হোক যে আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে, যেমন আপনার প্রোডাক্ট আপনি পাইকারদের সাথে ইউটিউব, দারাজ বা বিভিন্ন জায়গা থেকে বা ফেসবুকে আপনি পাইকার পেয়েছেন যে এই প্রোডাক্টগুলো আপনি তার কাছ থেকে নেবেন, বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে, তো আপনি ওই পাইকারের কাছ থেকে প্রোডাক্টটা আপনার বাড়ির ঠিকানায় দিয়ে দিবেন, বা যার কাছে যে আপনার প্রোডাক্ট রিসিভ করবে তার ঠিকানা দিয়ে দেবেন, এবং সে রিসিভ করবে, এবং তার সাথে একটা কমিউনিকেটে যাবেন যে আমার শুধু তুমি সেল আসলে ডেলিভারি দিবা, এবং আমি প্রোডাক্ট কিনলে ওই প্রোডাক্ট তুমি রিসিভ করে রাখবা। তো বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই একটা বিজনেস পেজ লাগবে। অনলাইনে যেহেতু বিজনেস করবেন এবং ফেসবুকেই বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনার একটা বিজনেস পেজ লাগবে। আপনি প্রোফাইল দিয়ে ফেসবুক চালাচ্ছেন কিন্তু আপনার বিজনেস পেজ নেই, আপনাকে বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলতে হবে। এটাও যদি আপনি না পারেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সহযোগিতা করব এবং করে দেবো ইনশাল্লাহ। তো বিজনেস পেজ হয়ে গেল, আপনার প্রোডাক্ট আপনি সোর্স করেছেন, আপনার যেই প্রোডাক্টই হোক, যেটা করতে ভালো লাগে ওইটা আপনি কেনার চেষ্টা করবেন। আরেকজন ওই প্রোডাক্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এটা দেখবেন না, আপনি দেখবেন যে আমি কি কিনতে ভালোবাসি, আমি কি করতে ভালোবাসি, আমার সাথে কি যাবে সেটা আপনি ফলো করে প্রোডাক্ট কিনবেন। তো প্রোডাক্ট আপনার পেজ হয়ে গেল, প্রোডাক্ট কিনে ফেললেন, আপনার একজন বিশ্বস্ত বা আপনার ছেলে বা আপনার ভাই আছে আপনাকে সহযোগিতা করার জন্য, যে আপনার প্রোডাক্ট ডেলিভারি করবে। এবং ডেলিভারি করবে বলতে কি, যেমন ডেলিভারি যারা করে, যেমন কুরিয়ার আছে, কুরিয়ার অফিসে নিয়ে দেওয়া, বা এখন বর্তমানে পাঠাও, স্ট্রিট ফাস্ট এগুলো আছে, এগুলা ঠিকানা দিলে এসে নিয়ে যায়। আপনি অনলাইনে বুক দিলে বাসা থেকে এসে নিয়ে যাবে, বা আপনার কোনো মাধ্যম থেকে নেওয়ার জন্য সেটাও নিতে পারবে। তো আপনার প্রোডাক্ট হয়ে গেল, সব পেজও হয়ে গেল, বিজনেস পেজ। এখন আপনি আপনার ফটো তুলে বা ছবি তুলে প্রোডাক্টের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে, এতে করে আপনার পোস্ট রিচ হবে। অনেক কাস্টমার আছে বিভিন্ন গ্রুপে, তারা আপনাকে যখন দেখবে যে আপনি প্রতিনিয়ত আপনার প্রোডাক্ট নিয়ে আপনি পোস্ট করছেন, তখন তারা কিন্তু আপনাকে বিশ্বাসের জায়গায় নিয়ে যাবে। আপনি একদিন পোস্ট করলেন, দ্বিতীয় দিন করলেন না, সপ্তাহে একদিন করলেন, এটা কিন্তু মানুষ বিশ্বাসের জায়গা নিতে পারে না বা বিশ্বাস করতে পারে না, মনে করে যে উনি মূলত ব্যবসায়ী না। ব্যবসায়ী হলে তো প্রতিনিয়ত তার অ্যাক্টিভিটি দেখতাম। তাহলে আপনি অনলাইনে ব্যবসা করতে হলে আপনার অ্যাক্টিভিটিটা অবশ্যই জরুরি, লাজিম। আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, আপনার বিজনেস পেজে পোস্ট করতে হবে। এবার আসুন, যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে বিজনেস করতে চান, তাহলে আপনি ফেসবুকে আপনার পেজে পেইড মার্কেটিং করতে পারেন, বুস্ট করতে পারেন, অথবা ক্যাম্পেইন চালু করে আপনি আপনার পোস্টকে আপনার টার্গেটিং কাস্টমারের কাছে নিয়ে পৌঁছাতে পারেন। ধরুন আপনি একটা টি শার্ট সেল করেন, তো টি শার্ট কারা পরে? অবশ্যই ছেলেরা টি শার্ট পরে, মেয়েদেরও আছে, কিন্তু আমরা তো বাংলাদেশে বেশিরভাগ ছেলেরাই টি শার্ট পরে। তো টি শার্ট নিয়ে আপনি কাজ করতে আসেন, তো আপনি টি শার্টের যখন পেইড মার্কেটিং করবেন, তখন আপনার এজ টার্গেটিং কাস্টমার কারা হবে? যেমন ধরেন 18 থেকে প্রায় 40 পর্যন্ত আপনার টার্গেটিং কাস্টমার হতে পারে। তো আপনি যখন পেইড মার্কেটিং করবেন, আপনি না জানলে আমি আপনাকে সহযোগিতা করব, কোনো ধরনের সমস্যা না। পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমি কোর্স করেছি এবং লার্নিং করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু যেটা আমি করি বা আমি ব্যবসা করতেছি, আপনাকে সহযোগিতা করব। পেইড মার্কেটিং করলে কি হবে, আপনি যেই কাস্টমারগুলোকে টার্গেট করছেন সেই কাস্টমারের কাছে ফেসবুক আপনার পোস্টটা বা আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ওই কাস্টমারের সামনে নিয়ে যাবে। যেমন ধরুন আমরা যখন ফেসবুক চালাই, স্ক্রল করতে করতে যাই, তখন সামনে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের ছবি আসে, দাম আসে, সব কিছু আসে। এইভাবে আপনি ফেসবুককে কিছু ডলার দিলে তারা আপনার পোস্টগুলা আপনার টার্গেটিং কাস্টমারের কাছে বা টার্গেটিং মানুষগুলোর কাছে শো করবে, এবং তাদের পছন্দ হলে আপনাকে নক দেবে। আপনি তাদের সাথে মেসেজ করলে কমিউনিকেশন করবেন, আইএসএস সেলার হিসাবে আপনি কমিউনিকেশন করার পরে যদি একজন ক্রেতা তার মন মতো হয়ে যায়, আপনার সাথে মিলে যায়, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং তার অ্যাড্রেস দিয়ে দেবে আপনাকে ইনবক্সে। আপনি ওই অ্যাড্রেসটা আপনার ওই যে যিনি প্রোডাক্ট কুরিয়াতে দেবেন বা কুরিয়ার অফিসে নিয়ে দেবেন বা কুরিয়াকে কল করবেন, তো তাদের কাছে ওই আপনার একটা টি শার্ট অমুক অমুক লিখে, তার ঠিকানা লিখে আপনি কুরিয়ার অফিসে দিয়ে দিলেন।